হেই, হোয়াটস আপ? আপনি হয়তো কোনো স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন অথবা আপনার প্রফেশনাল লাইফ নিয়ে আপনি খুবই ব্যস্ত। কখনো চোখ বুজে কল্পনা করতে থাকেন যে আপনি পৃথিবীর এক কর্নার থেকে অন্য কর্নারে ছুটে বেড়াচ্ছেন। অথবা এটাও কল্পনা করেন সবকিছু ছেড়ে ফুড়ে যদি কোথাও চলে যাওয়া যেত। এই বন্দি দশা থেকে মুক্ত হয়ে কোথাও চলে যাওয়া যেত। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীটা আসলে ঘুরে বেড়ায় কারা? Who is Lum Fao? আপনার আমার মতো বন্দিদশায় থেকে স্বপ্ন দেখা বা চোখ বুজে কল্পনা করা লোকেরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে না। পৃথিবী ঘুরে বেড়ানোর লোকদেরকে ২ ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান দ্য টুরিস্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান দ্য ট্রাভেলার্স। এখন কথা হচ্ছে টুরিস্ট আর ট্রাভেলার্স এর ভিতরে ডিফারেন্সটা কি? টুরিস্ট হচ্ছে যারা প্ল্যান করে প্ল্যান মাফিক কোথাও গিয়ে টুরিস্ট স্পট গুলো ঘুরে আসে। এবং ট্রাভেলার্স হচ্ছে যারা আসলে এই ধরনের কোনো প্ল্যান থাকে না। তাদের থাকে যেটা হচ্ছে যে আমি যেইখানেই সুযোগ পাবো সেখানেই গিয়ে ঘুরে আসবো। ওইখানকার কালচার, ফুড এসব আমি এক্সপ্লোর করে দেখব। আমি যদি একজন ফুল টাইম ট্রাভেলার্স হইতাম তাহলে আমার জীবনে যে মাইলফলক বা যে মাইলস্টোন গুলোকে আমি টার্গেট করতাম সেগুলো হচ্ছে এই ভিডিওর আলোচনায় আসবে। এবং এই প্রত্যেকটা জায়গাকে নিয়ে প্রত্যেকটা মাইলফলককে নিয়ে পরবর্তীতে আলাদা করে একটা করে ভিডিও বানিয়ে একটা ভিডিও সিরিজ প্রকাশ করা হবে। সো আমি ৫ টা মাইলফলককে সেট করেছি, যেটা আমি টার্গেট করেছি আমার বয়স ৩৫ হওয়ার আগে এই ৫ টা মাইলফলক আমি শেষ করব। এখন সেই মাইলফলকগুলো আসলে কি? প্রথমত আসে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে হচ্ছে পৃথিবীর সবথেকে দীর্ঘতম রেল জার্নি বা দীর্ঘতম ট্রেন জার্নি। এই ট্রেন জার্নিটা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহর থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত পৌঁছায়। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে ট্রাভেলের সময় প্রায় ১০,০০০ কিলোমিটার কভার করা হয় এবং ৮৭ টার মতো সিটি কভার করা হয়। একই সাথে ৭০ টার মতো এথনিক গ্রুপ, ১০ প্লাস টাইম জোন, প্রায় কয়েকটা ঋতু উপভোগ করার সুযোগ থাকে। অর্থাৎ কোথাও সামার, কোথাও উইন্টার, আবার কোথাও একেবারে বরফে আচ্ছাদিত স্থান। এই জার্নিটা এতটাই বেশি অ্যাডভেঞ্চারাস যে পৃথিবীর সবথেকে বড় হ্রদ বা পৃথিবীর সবথেকে বড় লেক বৈকাল লেকের পাশ দিয়েও এই ট্রেনটা ছুটে চলে। অর্থাৎ কল্পনাই করা যাচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েটা কতটা বেশি অ্যাডভেঞ্চারাস একটা মাইলস্টোন হতে পারে ট্রাভেলারদের জন্য। ২ নম্বরে আছে ত্রিস্তান দা কুনিয়া, যেটা কিনা দক্ষিণ আটলান্টিকের একটা দ্বীপ এবং ব্রিটিশদের আমলে তাদের কলোনির একটা অংশ ছিল এবং এইসব দ্বীপকে ব্রিটিশরা অনেক ক্ষেত্রে তাদের জেলখানা হিসেবে ইউজ করত, যেটা কিনা সেন্ট হেলেনাকে ইউজ করেছিল তারা আলেকজান্ডার এবং নেলসন ম্যান্ডেলাকে বন্দী করে রাখতে। সেন্ট হেলেনার কাছাকাছি দ্বীপ হচ্ছে ত্রিস্তান দা কুনিয়া, যেই ত্রিস্তান দা কুনিয়ায় পৌঁছতে হলে কেপ টাউন থেকে অলমোস্ট ১৮ দিনের একটা সমুদ্র যাত্রা করতে হবে। অর্থাৎ এই প্রতিকূল পরিবেশে আপনাকে যেতে আসতেই একটা অ্যাডভেঞ্চারের মুখোমুখি হতে হবে। এবং এই দ্বীপে পৃথিবীর সবথেকে দুর্গমতম এবং আইসোলেটেড দ্বীপটা যে কতটা বেশি অ্যাডভেঞ্চারাস হতে পারে একজন ট্রাভেলারদের জন্য, সেটা একজন ট্রাভেলারই শুধু কল্পনা করতে পারে। নাম্বার ৩, মরিটানিয়ান আয়রন ওর ট্রেন। এখন এই জিনিসটা আসলে খুব বেশি কমন হয়ে গেছে। অলমোস্ট এভরি ট্রাভেলার ট্রাই দিস। কারণ এই জিনিসটা আসলে খুব সহজেই পাওয়া যায় যে মরিটানিয়ার মতো একটা দেশ যেখানে কিনা বাংলাদেশিরাও অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারে। এই ট্রেনটা হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা ট্রেন, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যে সবথেকে বড়। মরিটানিয়ার এক শহর থেকে অন্য শহরে আয়রন ওর পরিবহন করে থাকে এবং এই ট্রেনটা দিয়ে অনেকেই মরিটানিয়ার লোকাল এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা হিচহাইকিং করে থাকে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য। এই জায়গাটাকেও আমি আমার মাইলস্টোন হিসেবে রাখতেছি। নাম্বার ৪, সেটা হচ্ছে অ্যামাজনে ওয়ার্ল্ডের লার্জেস্ট রেইন ফরেস্ট অ্যামাজনে একটা রাত কাটানো উইথ মাই ক্যাম্পিং টেন্ট। এখন এই জিনিসটা অনেক বেশি ডেঞ্জারাস হইতে পারে কারণ অ্যামাজনে অনেক বেশি হিংস্র প্রাণী এবং হিংস্র পোকামাকড় আছে এবং সাপও আছে হিংস্র। তারপরেও একজন ট্রাভেলার হিসেবে এই জায়গাটাকে মাইলস্টোন হিসেবে রাখতেছি কারণ যদি আপনার কোনো ডেঞ্জার না থাকে বা কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে আসলে অ্যাডভেঞ্চার জিনিসটা তৈরি হয় না, অ্যাডভেঞ্চার জিনিসটা আসে না। সো সেই জায়গা থেকেও অ্যামাজন রেইন ফরেস্টে একটা রাত কাটানোর উইথ মাই ক্যাম্পিং টেন্ট একটা স্বপ্ন হতে পারে যেকোনো ট্রাভেলারদের জন্যই। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার ৫, নেপালের
এভারেস্ট বেস ক্যাম্প, যেটা কিনা আমার দেশ থেকে খুবই কাছে এবং চাইলেই করা সম্ভব। শুধু দরকার একটু ফিটনেস এবং সামান্য কিছু টাকা। যাদের জীবনে মাউন্টেন ট্রেকিং একটা স্বপ্ন থাকে বা মাউন্টেন ট্রেকিং একটা ফ্যাসিনেশন থাকে, তারা চাইবে যে এভারেস্টের সামিটে পৌঁছানোর জন্য বা এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো একটা তাদের একটা স্বপ্ন থাকে। কিন্তু ওই স্বপ্নটা আমি এখন রাখতেছি না। হয়তো ভবিষ্যতে থাকতেও পারে বা আসতেও পারে। কিন্তু কথাটা হচ্ছে ১ম এই আমি এভারেস্ট বেস ক্যাম্পটাকে আমার মাইলস্টোন হিসেবে আমার আ লিস্টে রাখতেছি। কারণ এইটাও খুব বেশি অ্যাডভেঞ্চারাস হবে। কারণ হচ্ছে আমি অনেক বেশি মাউন্টেন্স পার হয়ে তারপরে ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো, ওই স্থানটাতে পৌঁছাতে পারবো। একই ক্ষেত্রে যেই চ্যালেঞ্জটা নিতে হবে আমাকে ঠান্ডার সাথে এবং উচ্চতার সাথে, সেটা অবশ্যই একটা অ্যাডভেঞ্চার আমাকে দিবে। সো দ্যাট ওয়াজ ইট। এই ৫ টা মাইলস্টোন আমার লাইফে আমি যদি ট্রাভেলার হই বা কখনো ট্রাভেলিং এ অনেক বেশি মনোযোগ দেই, এই ৫ টা মাইলস্টোন আমি অবশ্যই ফুলফিল করার ট্রাই করব। অ্যান্ড ইউ নো দেয়ার উইল বি সেপারেট ভিডিওস অন দিস ৫ ডেস্টিনেশনস। এই ৫ টা ডেস্টিনেশন নিয়ে আমি আলাদা, আলাদা করে ৫ টা ভিডিও বানিয়ে এই ৫ টা ডেস্টিনেশনকে এক্সপ্লেইন করব নেক্সট ভিডিওগুলোতে। ততক্ষণে সবার জন্য শুভকামনা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। নিচে সাবস্ক্রাইব বাটনটা দেয়া আছে। ভালো লাগলে ক্লিক করতে পারেন।